Assalamualaikum. How are you all? Hope all of you are well. Welcome to Isaac Academy. I'm MD Isaac Ali. Today I'm gonna share with you the differences between these two. আমরা একাডেমিক স্টাডিজের ক্ষেত্রে এই অ্যাডভাইস এবং এই দুই অ্যাডভাইস নিয়ে প্রায়শই অনেক প্রবলেম ফেস করি। তো চলুন দেখা যাক আজকে এই ক্লাসের পরে এই প্রবলেমটা থাকে কিনা। অ্যাডভাইস সাধারণত এটা বাক্যের নাউন ফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, আর এসি যুক্ত অ্যাডভাইস ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। সি যুক্ত অ্যাডভাইস বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এসি যুক্ত অ্যাডভাইস বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চলুন উদাহরণ দেওয়া যাক, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। যদি আমরা উদাহরণ হিসেবে লিখি, দা টিচার gave me an advice. The teacher gave me an advice. এখানে অ্যানটা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে আর্টিকেলের পরে আমরা জানি নাউন ব্যবহৃত হয়, তাহলে আর্টিকেলের পরে এখানে অ্যাডভাইসটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সি যুক্ত অ্যাডভাইস সাধারণত বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, আর এসি যুক্ত অ্যাডভাইস বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ভার্ব হিসেবে অ্যাডভাইসের উদাহরণ হলো দা টিচার advised me. The teacher advised me. এখানে the teacher gave me an advice আর the teacher advised me, এখানে অ্যাডভাইসটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সি যুক্ত অ্যাডভাইসটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এসি যুক্ত অ্যাডভাইসটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি অ্যাডভাইস সিই এবং অ্যাডভাইস এসি এই দুটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।